আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিব ফ্রম স্কলার এডুকেয়ার। ওয়েলকাম ব্যাক টু আনাদার টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পিরিয়ডিক ফাংশন নিয়ে। আজকের টিউটোরিয়ালটি মূলত কিভাবে আমরা পিরিয়ডিক ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি এটার উপর বেস করে তৈরি করা। যদি তোমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পিরিয়ডিক ফাংশন সম্পর্কে যদি জানতে চাও তাহলে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো, আমরা প্রথমেই পিরিয়ডিক ফাংশনের ডেফিনেশনটা দেখে নিব। এখান থেকে আমরা কি লিখতে পারবো বলতো, লেট এফ অফ টি বি এ পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড টি। এখান থেকে আমরা ধরে নিলাম এফ অফ টি একটি পিরিয়ডিক ফাংশন, তার পিরিয়ড কত বলতো, ক্যাপিটাল টি। দেন আমরা এখান থেকে লিখতে পারবো Laplace transform of f of t equal 1 divided by 1 minus e to the power minus st integration 0 to infinity e to the power minus st f of t dt। সরি, এখানে হবে f of t লিখতে হবে, ইনফিনিটি না, f of t হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতেছি, ডেফিনেশন থেকে আমরা প্রথমেই ধরে নিলাম f of t একটি পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড t। তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা কত পাবো, এখান থেকে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার st ক্যাপিটাল T, যেটা পিরিয়ড, ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T e টু দি পাওয়ার মাইনাস st f of t dt। তাহলে এটা আমরা এই পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে বলতে পারি। এখন আমরা প্রতিটা টিউটোরিয়ালের মতো এটাও আমরা প্রুভ করে দেখব কিভাবে f of t যদি একটা পিরিয়ডিক ফাংশন হয় তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা আমরা পাই। চলো প্রুভ করা যাক। আমরা প্রথমে কি লিখব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t ইকুয়াল, আমরা কি জানি বলতো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st f of t dt। এটা আমরা ল্যাপ্লাসের ডেফিনেশন থেকেই জানি। তাহলে এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারবো, এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা আমরা জাস্ট চেঞ্জ করলাম, যেহেতু এটা একটি পিরিয়ডিক ফাংশন যার কারণে আমরা প্রথম থেকে 0 টু t পর্যন্ত নিলাম, তারপর সেকেন্ড ইন্টিগ্রেশনটা নিলাম t টু 2t নিলাম, থার্ড ইন্টিগ্রেশনের লিমিটটা নিলাম 2t থেকে 3t নিলাম। এইভাবে আমার কি করতে থাকবে বলতে, ইন্টিগ্রেশনটা চলতেই থাকবে ইনফিনিট পর্যন্ত। এখন আমরা এখান থেকে আমাদের প্রমাণের সুবিধার্থে আমাদের যে সেকেন্ড ইন্টিগ্রালটা আছে সেখানে আমরা কি করব বলতো, সেকেন্ড ইন্টিগ্রালে t জায়গাতে লিখব u প্লাস t, আর থার্ড ইন্টিগ্রাল যেটা আছে সেখানে t জায়গাতে লিখব u প্লাস 2t। এটা আমরা এখান থেকে কি করলাম বলতো, ধরে নিলাম। আমাদের প্রমাণের সুবিধার্থে এটা আমরা কি লিখব বলতো, সেকেন্ড ইন্টিগ্রালে t জায়গাতে লিখব, আর এটা আমরা কি করব, থার্ড ইন্টিগ্রালে t জায়গাতে লিখব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু t e টু দি পাওয়ার মাইনাস st f of t dt প্লাস 0 টু t e টু দি পাওয়ার মাইনাস s u প্লাস t f of u প্লাস t into du প্লাস ইন্টিগ্রেশন 0 টু t e টু দি পাওয়ার মাইনাস s u প্লাস 2t into f of u প্লাস 2t into du। দেখো ফার্স্ট ইন্টিগ্রালে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না। আমরা এখানে সেকেন্ড ইন্টিগ্রালে t জায়গাতে u প্লাস t ধরছিলাম, আর এখানে থার্ড ইন্টিগ্রালে t জায়গাতে ধরছিলাম u প্লাস 2t। এখন যদি এই ভ্যালুগুলো এখানে বসাই দেই, আমরা যেহেতু t ভ্যারিয়েবল থেকে কি করতেছি, u ভ্যারিয়েবলে যাচ্ছি, অবশ্যই আমার কি বলতো, ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে, du এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। তারপরে এখানে দেখো আমার এখানে লিমিটটা ছিল t টু 2t, এখানে যেহেতু আমরা t ইকুয়াল টু u প্লাস t ধরতেছি, তখন আমার এই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে 0 টু t। তোমরা এখানে ক্যালকুলেশন করলেই তোমরা এটা লিমিটটা এখানে বসাই দিলে, এই লিমিটের মানগুলো যদি এখানে বসাই দাও তাহলে তোমরা এই ভ্যালুটা পেয়ে যাবে, 0 টু t পেয়ে যাবে। সেম ভাবে তাহলে এখানে কি করলাম বলো তো, যেহেতু t জায়গাতে u প্লাস 2t ধরছি, তাহলে আমার কি হবে, ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে এখানে du লিখতে পারলাম, আর এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা হলো 0 টু t পর্যন্ত, প্লাস ডট 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 এইভাবে চলতেই থাকবে। এরপরে আমরা এই যে আমাদের বোঝার সুবিধাতে f of u ইকুয়াল টু আমরা ধরে নিব f of u প্লাস t ইকুয়াল f of u প্লাস 2t ইকুয়াল f of u প্লাস 3t ইকুয়াল টু ডট ডট চলতে থাকবে। দেখো এখানে আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে f of u ইকুয়াল টু ধরে নিলাম f of u প্লাস t, মানে এই যে f of u প্লাস t দেখতে পাচ্ছ না, তার জায়গাতে আমরা কি লিখবো, f of u লিখবো। আবার এখানে f of u প্লাস 2t এর জায়গাতে আমরা কি লিখবো বলতো, f of u লিখবো। এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু t, মানে প্রথমটার কোনো পরিবর্তন হবে না, প্রথম ইন্টিগ্রেশনে কোনো চেঞ্জ হবে না, যেটা ছিল সেটাই লিখবো, f of t dt প্লাস
এখানে ইন্টিগ্রেশন 0 টু t e টু দি পাওয়ার মাইনাস, এখান থেকে দেখো e টু দি পাওয়ার মাইনাস st, এই যে ক্যাপিটাল টি দেখতে পাচ্ছ এটা একটা কনস্ট্যান্ট, যার কারণে এটা আমরা সামনে লিখলাম e টু দি পাওয়ার মাইনাস st। আর এখানে ভ্যারিয়েবল কোনটা u, যার কারণে e টু দি পাওয়ার মাইনাস su এটা এখানে লিখলাম। দেখো এখান থেকে আমরা কি করলাম, e টু দি পাওয়ার মাইনাস s u প্লাস t ছিল ক্যাপিটাল টি, আমরা e টু দি পাওয়ার মাইনাস st কে সামনে লিখলাম যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস su কে আমরা এখানে লিখলাম কারণ এখানে u টা আমার কি বলতো ভ্যারিয়েবল। এখান থেকে আমরা কত লিখতে পারবো, f of u লিখলাম du। এখানে আমি আবারও বলতেছি যে এখানে f of u প্লাস t এর জায়গাতে আমরা কত লিখলাম বলতো f of u, আমরা আগে এটা কিন্তু কি করলাম বলতো ধরে নিয়েছি, তারপরে লিখতে পারবো 0 টু t e টু দি পাওয়ার মাইনাস কত হবে বলতো, এই যে আগের মতো করে, তাহলে এই যে e টু দি পাওয়ার মাইনাস s 2t টা কি লিখলাম বলতো, সামনে লিখি e টু দি পাওয়ার মাইনাস s 2t, এটা আমরা সামনে লিখলাম যেহেতু কনস্ট্যান্ট। তারপর এখানে কি লিখব, e টু দি পাওয়ার মাইনাস su ইনটু f of u প্লাস ডট 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 চলতে থাকবে। দেখো এখানেও কিন্তু সেম কাজটাই করলাম, এই যে u প্লাস 2t এর জায়গাতে কি লিখলাম বলতো, f of u লিখলাম। কেন লিখলাম এটা আমরা আগেই ধরে নিয়েছি আমাদের প্রমাণের সুবিধার্থে। আর e টু দি পাওয়ার মাইনাস 2st টাকে সামনে লিখলাম, এই যে e টু দি পাওয়ার মাইনাস 2st টাকে সামনে লিখলাম। দেখো এখন আমরা যেহেতু আমার বোর্ডটা একটু ছোট, যার কারণে আমি এখন এটা একটু মুছাই দেব, তোমরা এটা স্ক্রিনশট বা নোট করে নিবা। তাহলে দেখো আমরা এই লাইন থেকে তাহলে কি লিখতে পারি, দেখো তো f of u এর পরে du হবে প্লাস ডট ডট ডট। দেখো এখানে আমরা চাইলে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা কি করতে পারি, যেহেতু এখানে প্রথমটা আমার t ভ্যারিয়েবল আছে, এরপরে যে u আছে না, এই u টাকে আমরা কি করতে পারি বলো তো, t তে রিপ্লেস করে দিতে পারি। আর তোমরা না চাইলে এটাও লিখে দিতে পারো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো এখন, এই যে u টাকে রিপ্লেস করে t লিখবো। তাহলে ইন্টিগ্রেশন 0 টু t e টু দি পাওয়ার মাইনাস st f of t dt প্লাস e টু দি পাওয়ার মাইনাস st ইন্টিগ্রেশন 0 টু t f of u এর জায়গাতে আমরা কি করলাম বলতো, u ভ্যারিয়েবলের জায়গাতে সেটাকে t দ্বারা রিপ্লেস করলাম dt, সরি এখানে আমরা e টু দি পাওয়ার মাইনাস s t টা বাদ পড়ছে, যেহেতু এখানে su ছিল, এই যে su ছিল, এখানে আমি u ভ্যারিয়েবলকে কি করলাম বলতো, t ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করলাম প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2st ইন্টিগ্রেশন 0 টু t, এই যেটা লিখতেছি। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস st f of t dt, জাস্ট কিছুই না, আমাদের এখানে যেখানে u ভ্যারিয়েবল ছিল সেখানে আমরা কি করলাম, t দ্বারা রিপ্লেস করে নিলাম প্লাস ডট 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 এভাবে চলতেই থাকবে। এখন এখান থেকে দেখো আমরা যদি দেখো প্রত্যেকটা থেকে আমরা ইন্টিগ্রেশন 0 টু t e টু দি পাওয়ার মাইনাস st f of t dt টা আমরা কি করতে পারি বলতো, কমন নিতে পারি। যদি আমরা কমন নেই তাহলে লিখতে পারবো 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস st প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2st প্লাস e টু দি পাওয়ার মাইনাস 3st প্লাস ডট 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 এইভাবে লিখতে পারবো। ইনটু তে এখানে লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু t e টু দি পাওয়ার মাইনাস st f of t dt। জাস্ট আমরা কি করলাম বলতো, প্রত্যেকটা থেকে এটা কমন নিলাম, তাহলে কমন নিলে আমরা এটা লিখতে পারি। এখানে দেখো আরেকটা রুলস আছে, তোমরা হয়তো জানো, 1 প্লাস r প্লাস r স্কয়ার প্লাস r কিউব প্লাস ডট 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 আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস st লিখতে পারবো না। এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে আছে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস st প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2st। দেখো এটা কিন্তু আমাদের এক্সপোনেন্ট বা পাওয়ার আকারে কিন্তু 2 আছে, বুঝতে পারছো, এই যে r স্কয়ারের মতো করে এখানে লিখতে পারবো। সেম ভাবে এখানে কত আছে, e টু দি পাওয়ার মাইনাস 3st, এখানে কিন্তু এই 3 টা এক্সপোনেন্ট বা পাওয়ার আকারে আছে, যার কারণে আমরা এখানে কত লিখতে পারবো বলো তো, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে লিখবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার st ইনটু এই যে এটা লিখে দেব 0 টু t e টু দি পাওয়ার মাইনাস st f of t dt। তাহলে দেখো আমরা যে পিরিয়ডিক ফাংশন যে ডেফিনেশনটা তোমাদের শুরুতে দিয়েছিলাম সেই ডেফিনেশনটা আমরা কিন্তু প্রুফ করে ফেলছি। প্রুফ করে আমরা কি পাইলাম বলো তো, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস st ইন্টিগ্রেশন 0 টু t e টু দি পাওয়ার মাইনাস st f of t dt। এইভাবে তোমরা চাইলে এই পিরিয়ডিক ফাংশনের প্রপার্টিটা খুব সহজে প্রুফ করতে পারবা। আমরা এখন এর উপরে বেস করে প্রবলেম সলভ করব। দেখো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পিরিয়ডিক ফাংশনের একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ওয়েভ ফ্রম f of t equal to 2t divided by 3। এখানে আমার বাহুদিতা দেওয়া আছে, ইন্টারভাল দেওয়া আছে 0 লেস দ্যান অর ইকুয়াল t লেস দ্যান অর ইকুয়াল 3 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি খুব সহজেই এর পিরিয়ডটা লিখে নিতে পারো, কত বলো তো, পিরিয়ডটা আমার কত 3। তাহলে এখন তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পিরিয়ডিক ফাংশনের যেটা ফর্মুলা ছিল ওই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো তাহলে কি লিখতে পারবা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t ইকুয়াল কি জানো, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস st ইন্টিগ্রেশন 0 টু t e টু দি পাওয়ার মাইনাস st f of t
dt, তাহলে কি করো তুমি এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ পিরিয়ডিক ফাংশনের ফর্মুলাটা তুমি জানো। এখন এখান থেকে আমরা জাস্ট f of t এর ভ্যালুটা এখানে বসাই দিব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t ইকুয়াল কত হলো 2t/3 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার st আছে। আমার এখানে e টু দি পাওয়ার মাইনাস t এর ভ্যালু কত হলো তো 3 না, এখানে 3 লিখলাম। ইন্টিগ্রেশন 0 টু t এর জায়গায় কত হবে 3 হবে, e টু দি পাওয়ার মাইনাস st f of t কত 2t ডিভাইডেড বাই 3 dt। এখন এখান থেকে 2/3 কে সামনে নিয়ে আসো, 1 ডিভাইডেড বাই কত 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 3s 0 টু 3 e টু দি পাওয়ার মাইনাস st t dt। তাহলে দেখো এখানকার ইন্টিগ্রেশনটা যদি তুমি সলভ করো তাহলে এখানে লিখতে পারো 2/3 ইনটু 1 ডিভাইডেড বাই কত 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 3s, আর এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি লিখতে পারবা e টু দি পাওয়ার মাইনাস st ইনটু t ডিভাইডেড বাই কত মাইনাস s মাইনাস e টু দি পাওয়ার মাইনাস st ডিভাইডেড বাই কত হলো তো s স্কয়ার। তাহলে এখানে দেখো এখানে আমরা যদি আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু বসাই দিই, তারপরে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এই অ্যানসারটা পাবো। অ্যানসারটা হচ্ছে 2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 3s ডিভাইডেড বাই মাইনাস s ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 3s প্লাস 2/3 স্কয়ার। আমরা জাস্ট কিছুই না, এটা একটা সিম্পল ক্যালকুলেশন, জাস্ট তোমরা এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালুটা বসাই দিয়ে এটা লিখতে পারবা। তোমরা দেখো তোমাদের যেসব রেফারেন্স বুক রয়েছে বা ইন্টারনেট থেকে তোমরা চাইলে এই টাইপের প্রবলেমগুলো তোমরা নিয়ে সলভ করতে পারবা। তাহলে আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি তোমাদের এই টিউটোরিয়ালে কোনো প্রবলেম থেকে থাকে বা বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা। আর আজকের টিউটোরিয়ালটি তোমাদেরকে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবা। আর যদি টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবা। ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।